হায় রে ক্ষমতা, হায় রে ক্ষমতার বাহাদুরি। দর্শক, এটি সেই ঐতিহ্যবাহী ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেই ৩২ নম্বরের বাড়িটি এখন আর বাড়ি নেই, যেন এক আস্ত মৃত্যুপুরী। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। আপনারা জানেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান। আর এরপর থেকেই আওয়ামী লীগের যতটুকু যে জায়গায় যেখানে যা পেয়েছে সব ধ্বংস করে দিয়েছে। এই যে দেখেন শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি, কিছু আর অক্ষত নাই, সব কিছু একদম মৃত্যু পরিণত। এই যে দেখছেন খুব দামি একটি গাড়ি, এটি সম্ভবত পুলিশের গাড়ি। হ্যাঁ, এটি পুলিশের গাড়ি। তো দেখছেন দর্শক, বাড়ির ভেতরের অংশ, এখানে আসলে প্রবেশ করার সুযোগ ছিল না, খুবই কৌশলে এখানে প্রবেশ করেছি। এই যে দেখেন শেখ হাসিনার বাড়ির ভেতরের অংশগুলো। এখানে হয়তো সে থাকতো না, কিন্তু প্রতিদিন এখানে আসতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ এখানে তার রাজনৈতিক সব সমাজ সমাবেশ বা গুরুত্বপূর্ণ মিটিংগুলো এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতেই হইতো। এই হয়তো সৌভাগ্যক্রমে এখানে কয়েকটি গাছ বেঁচে যায়, কিন্তু ঘরের ভেতরের দৃশ্য এখানে খুব একটা নাই। আমার অন্য ভিডিওতে আছে, চ্যানেলে চাইলে দেখতে পারেন। এই যে দেখেন চারিদিকে শুধু ছাই, এই যে গ্রিল টিল সব পড়ে আছে। এই যে একটি গাড়ির গ্যারেজ, দেখেন কিভাবে গাড়িগুলো পুড়ে একদম আঙ্গার হয়ে আছে। গাড়ির কোনো অস্তিত্ব নেই, কোনো কিছুই ভালো নেই। আসলে বিক্ষুব্ধ জনতা, মানুষের ১৬ বছরের খুব রাগ আর ঘৃণা কতটুকু যে জমাট বেঁধেছে, আর সেগুলো একদম ফুঁসে উঠেছে। মানুষ দেখেন কিভাবে শেখ হাসিনার বাড়িঘরগুলো একদম জ্বালিয়ে পড়িয়ে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, আর ক্ষমতা নিয়ে অহংকারী করার কোনো কিছু নাই। আজ হোক কাল হোক আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। এই যে দেখেন আবারও এদিকে আসছি। আসলে খুব ভয় কাজ করছিল, কারণ ভিডিওটা গত ৬ আগস্ট ৫ আগস্ট সে দেশ ছেড়ে পালিয়েছে, আর আমি ৬ আগস্ট ভিডিওটা ধারণ করেছিলাম। তো বাইরে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ। এটি বাড়ির ভেতরের দৃশ্য। খুব কৌশলে আমি এখানে প্রবেশ করেছি, আর তো ভাবলাম কিছু ভিডিও করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন বাড়ির উপরের অংশ। আসলে বাড়িটা ব্যবহারের কোনো স্কোপ নাই, একদম পুড়ে ছারখার হয়ে আছে, যেন মৃত্যুপুরীর মতো বাড়িটি কোনো রকম দাঁড়িয়ে আছে। খুব কষ্টও লাগছিল, আর রাগ আর খুব ঘৃণা আমারও খুব জমাট বেঁধেছিল। এই যে দেখেন এগুলিতে সম্ভবত এই শেখ হাসিনার চাকর বাকর বা অনেকে থাকতেন, আর বাড়ির ভেতরে তার যে সাথে যারা থাকে তাদের গাড়িগুলো রাখা ছিল এখানে। খুব দামি দামি গাড়ি, প্রচুর গাড়ি এখানে, প্রায় ১৫-২০টা গাড়ির গ্যারেজ হবে। সবগুলো এই ছোট ভিডিওতে দেখানো সম্ভব না, অন্য ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন। এই যে দেখেন আসলে অনেক মূল্যবান জিনিস ছিল, যেহেতু একজন প্রাইম মিনিস্টার, ওর বাবা সাবেক একজন অনেক বড় একজন নেতা ছিলেন। এখানে মুক্তিযুদ্ধের একটি জাদুঘর ছিল, কিছুই এখন আর অক্ষত নাই। সব কিছু বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে পড়ে একদম তছনছ করে দিয়েছে। দর্শক, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ক্ষমতা নিয়ে বাহাদুরি করার সুযোগ নাই। আজ হোক কাল হোক আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে, তবে এভাবে যেন শেখ হাসিনার মতো এত লজ্জাজনক আর ঘৃণিত পতন যেন আর কারো না হয়। দর্শক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর খুব কষ্ট করে ভিডিওটা করা, কেমন লাগলো আপনাদের